আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 গুণে ভালো আছি। তো আজকে আমি দেখাবো, আমি যেহেতু গত পর্বটিতে আমি বলেছিলাম আমি পিরিচটি এরকম রাখবো না, মানে পুরো জায়গাটা জুড়ে এরকম থাকবে না। আমি বলেছিলাম এখানে ফুল দেব, মানে ফুল দেওয়া হবে। আমি বলেছিলাম কাঠবাদাম দেওয়ার কথা। তো আজকে আমি এখানে কাঠবাদাম ফুলগুলো ড্রয়িং করব। বেশি ফুল দিব না, মাত্র 3টি। তো ফুল শুরু করেছিলাম। তো ফুল শুরু করার একটা জিনিস আমি বলে রাখছি, একটা পরিপ্রেক্ষিত বিষয়, যেটা আপনি যখন কোনো জিনিস কাছে দেখবেন সেই জিনিসটাকে একটু বড় লাগে। আবার একই জিনিস যখন একটু দূরে দেখবেন তখন আর একটু ছোট লাগবে। যখন একেবারে আস্তে 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 অনেক দূরে চলে যাবে, দেখবেন জিনিসটা এক বিন্দুতে মিলিত হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে আমি ফুলটা প্রায় করে ফেলেছি। আর যেটা বলছিলাম সেটাকে বলা হয় পরিপ্রেক্ষিত। আর পরিপ্রেক্ষিতর কথা এখানে কেন বলা হচ্ছে, কারণ এই ফুলটা একটু দূরত্ব অবস্থান করছে এর থেকে, যখন তাই এটাকে একটু ছোট মনে হবে। আর এর থেকে সামনে যখন আরেকটা ফুল আর্ট করব, তখন দেখবেন এই পেছনের ফুলটা থেকে সামনের ফুলটাকে আর একটু বেশি বড় মনে হবে। তো সেই জন্য আমি প্রশ্ন হতে পারে, তো সেই জন্য আমি এই কাজটি বা এই কথাটা আমি বললাম পরিপ্রেক্ষিত। আর এখানে কাঠগোলাপ ফুলটি যেহেতু সাদা কালার হয়, এখানে আমি সাদা কালার অ্যাপ্লাই করছি না, কারণ আছে। কারণ আমার এখানে ফুলটা কিন্তু মেন সাবজেক্ট না। এখন যদি আমি এখানে পুরোপুরি সাদা কালারটা আমি ফুলের মাঝে অ্যাপ্লাই করি, তাহলে নজরটা চায়ের কাপ থেকে ফুলের দিকে চলে যাবে। তো যেটা আমার সাবজেক্ট না, সেটার দিকে নজর না দিয়ে মানুষ মানে সেটার দিকে নজর না দিয়ে ফুলগুলোর দিকে, মানে অবজেক্টের দিকে নজর চলে যাবে। তো জিনিসটা নিশ্চয়ই দেখতে বা ভালো লাগবে না, বা যখন চোখটা সামনের দিকে বা সাবজেক্টের দিকে ফোকাস হবে, তখন ভালোভাবে ফোকাস হতে পারবে না, এদিক ওদিক করবে। আমি আসলে এরকম করবে কিনা জানি না, কিন্তু আমি যখন মাঝে মাঝে কোনো সাবজেক্ট থেকে অবজেক্টকেই বেশি সুন্দর করে ফেলি, তখন আমার নিজের কাছে এরকম মনে হবার থাকে আর কি। তো কথা বলতে বলতে আমরা আরও একটি ফুল আঁকা শুরু করেছি, তো দেখতে থাকুন। হ্যাঁ, আপাতত আমি সেগুলো ড্রয়িং করে রাখছি। তো ড্রয়িং শেষ হয়ে যাবার পরে তারপর ভেতরেকার কালারগুলো দেওয়া হবে। তো এই হচ্ছে আমার এই ফুলটিতে সাদা কালার না দিয়ে অফ হোয়াইট কালার দেওয়ার কারণ। আর যেহেতু কালারটা ফিল আপ করবো, তাই যেসব জায়গা ফাঁকা ফাঁকা হয়ে রয়েছিল সেই সব জায়গাগুলো আমি ঠিক করে নিচ্ছি, ভরাট করে নিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। আমি একটু যেটা বলেছিলাম, দেখেছেন যে পেছনের ফুলটি থেকে সামনের ফুলটিকে যেন সামনের ফুলটিকে বড় দেখায়, এটাই হচ্ছে পরিপ্রেক্ষিত। তো গাইস, দেখতে দেখতে আমি এখানে ফুলগুলোর ফিল আপ কালারগুলো ফিল আপ করে ফেলেছি। তো আমি এই ফিল আপ কালারগুলো কীভাবে করেছি সেটা নিয়ে আরও একটি ভিডিও আসছে, সাথেই থাকুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।